আচ্ছা, আসলেই কি বাবা মার জায়গা কেউ কখনো নিতে পারে? আমার বাবাকে আমি দেখেছি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে দুটো মুড়ি একটা থেলির মধ্যে বেঁধে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সাইকেলে প্যাডেল করে 3 কিলোমিটার যাওয়ার পর দৌড়ে দৌড়ে ট্রেন ধরে তারপর তার কাজের জায়গায় পৌঁছাতে। এইরকম বারবার করে ছুটে চলে যেতে যেতে ট্রেন ধরতে ধরতে কতবার যে ট্রেন থেকে পড়ে গেছে, তারপরও তার বুকের ভয়টাকে দূরে সরিয়ে সে প্রায় দিনই ছুটে ছুটে ট্রেন ধরত, শুধুমাত্র ছেলে মেয়ে আর বউয়ের মুখের একটু হাসির জন্য। এতগুলো বছর ঝড় ঝাপটা কষ্ট দুঃখ সব কিছু বুকের মধ্যে জমিয়ে রেখে একটু একটু করে টাকা জমিয়ে রাখলো শেষ বয়সে স্ত্রী আর সন্তানদের ভালো থাকার জন্য। আর যখন তার ভালো থাকার সময় এলো, তখন ভগবান তাকে অনাদরে সঙ্গে করে নিয়ে চলে গেল। আর মাকে দেখেছি সকাল থেকে সারা দিন গাধার মতো খাটতে, ঠাকুমার মুখের একটু হাসি পাওয়ার জন্য, মন জোগাড় করার জন্য নিজের শরীরকে শরীর বলে কখনোই মনে করেনি। তারপরও তাকে তুচ্ছ তাচ্ছিল্য যন্ত্রণা সবকিছু সহ্য করতে হয়েছে। শ্বশুরবাড়ির লোকের তাচ্ছিল্য পাওয়ার পরেও চোখের কোণে জল এলেও চোখ মুছে সবার মুখের সামনে খাবার জুগিয়ে দিতে দেখেছি আমার মা। তাদের মতো এত উদার হতে হয়তো আমি পারবো না, তবে তাদের দেওয়া শিক্ষা দিয়ে একটা পরিবারকে ভালো রাখার মতো মন আমাকে ভগবান দিয়ে। বাবা মা তো বাবা মা, তার জায়গা কেউ কখনো নিতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্নার তোড়জোড়ের জন্য এসেছি। ফ্রিজ খুলে এখন দেখি ফ্রিজের মধ্যে কি সবজি আছে, সেটা দিয়েই আজকে রান্না বান্না করব সবজি। ও বাবা, এটাও আটকে গেছে, তো আটকে গেছে কি জানি। তো ঠিক আছে, সবজি রান্না করব। ভাবছি ভেন্ডি বানাবো নাকি পটল বানাবো। আর ঝিঙে এনেছি অনেক, তো আজ বানাবো এই যে ঝিঙে। যে দেখো আজকে ঝিঙে রান্না করব। তো ঝিঙে বার করেছি 4টে, ঝিঙে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, ভেন্ডি আলাদা করে সিদ্ধ করব, আর শুধু মাছের ঝাল বানাবো। রান্না করতে বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজতে বসিয়েছি। আমার এখন বড় মাছের থেকে ছোট মাছ খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এরকম ছোট মাছের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, যেটা আমি প্রায় সময় করে থাকি। তো আজ অনেক দিন পর কিন্তু ছোট মাছ বাজারে পেয়েছিলাম, তাই কিনে এনেছিলাম, আর আজকে তারই রান্না তোড়জোড় চলছে। এই যে আজকে রান্না হবে হচ্ছে ছোট মাছ দিয়ে, আর এখানে হচ্ছে ঢেঁড়সে শুধু ঝাল করব, আর এখানে হচ্ছে ঝিঙে আলু আর বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে একটা ঝাল করবো, আর শুধু ছোট মাছের একটু চচ্চড়ি বানাবো। তো রান্না বান্না করতে শুরু করে দিয়েছি, আর এখানে হচ্ছে ঝিঙে আলু বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে 3টে লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন এটাকে একটু ভাজা ভাজা করব। আর ঝিঙে থেকে জল বেরিয়েছে দেখো। বসাতে দিয়ে এসেছি, ভাবছি এই সুযোগটা আর হাতছাড়া করবো না, এই সময় ঘরটা মুছে নিই, কারণ এই সময়টা খালি রয়েছে। তো রান্না বান্না করে একদম চলে যাব স্নান করতে, তো সেই জন্য ভাবলাম ঘরটা এরই ফাঁকে একটু মুছে নিই। ওইদিকে ভাত প্রায় হয়ে এসেছে, আর সবজিও তো প্রায় হয়ে এসেছে, আর এদিকে অনেক বাসন পড়েছিল, তোমাদেরকে দেখালাম এখানেতে। তো বাসনগুলো সমস্ত ক্লিন করে দিয়েছি। তো ঠিক আছে, চলো এখন ঘরটা মুছে নিই। ঘর মোছার সময় দেখানোটা পসিবল হয়ে ওঠে না, তো সেই জন্য দেখাতে পারছি না। এখন বানাবো ছোট মাছের চচ্চড়ি, তো সেই জন্য এখানে আমি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এখন ভাজবো। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব জল। এই যে জল দিলাম, দিয়ে এখন নাড়িয়ে দিলাম, এখন ফুটবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি এই যে ভেজে রাখা মাছগুলো। স্নান করা জাস্ট এই মাত্র কমপ্লিট হলো, আর এখন হচ্ছে গোপালকে দেব খেতে। গোপালকেও স্নান করানো হয়ে গেছে, কাচাকুচিও বেশ কয়েকটা ছিল, সেগুলোও করে নিয়েছি। তো এখন গোপালকে খেতে দিয়ে একবার যেতে হবে ছাদে। তো ছাদেতে যাব জামা কাপড় দিতে, দিয়ে এসে তারপর আমি বসবো খেতে। আর এখন তো ঘড়ির কাঁটায় প্রায় 1:30টার মতো বেজে গেছে, আর আজকে রান্না বান্না সব কিছু খুব জলদি হয়ে গেছে।
তো ঠিক আছে, চলো গোপালকে খেতে দিই। আর এই হচ্ছে গোপালকে খেতে দেবো, দিয়ে আর ধূপটা দেবো। আর ওই যে দেখো আমার গপু সুন্দরীরা এই যে বসে আছে। বোন বলেছিল যে আমি গোপালকে কেন সবসময় খালি গায়ে রাখি, ওকে যদি একটু জামা কাপড় পরিয়ে রাখি তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আমিও জানি জামা কাপড় পরিয়ে রাখলে ওদেরকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু প্রচণ্ড তো গরম, আর জামা কাপড় পরলে ওদেরও তো কষ্ট হবে। যেমন আমরা ধরো জামা কাপড় পরলে এই গরমের মধ্যে অনেক জামা কাপড় পরলে আমাদের যেমন গরম হয়, তেমন ওদেরও তো প্রচুর গরম হবে। তো সেই জন্যই ওদেরকে জামা কাপড় খুলে রাখি। হ্যাঁ, তবে যখন বৃষ্টি টিষ্টি অনেক বেশি হয় বা ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার থাকে তখন কিন্তু ওদেরকে গায়ে একটা কিছু পরিয়ে দিই। আর হ্যাঁ, এসিও যখন রাত্রিবেলা আমি চালাই ঘুমানোর সময়, তখনও কিন্তু ওদের গায়ে চাপা দেওয়ার মতো একটা আর কি চাপা আছে, যেটা ওদেরকে আমি চাপা দিয়ে দিই। তো সেই জন্য ওদেরকে পরাইনি। আর যখন শীতকাল থাকে তখন তো তোমরা দেখেছো সবসময় ওদেরকে আমি সোয়েটার পরিয়ে রাখি। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্যই আমার গোপাল খালি গায়ে থাকে। শাশুড়িমা তার ছেলের জন্য আচার করে রেখেছিল, তো ওখানেই যেহেতু রাখার সেরকম জায়গা নেই, আমি ফ্রিজের মধ্যে রাখতে পারবো, তো সেই জন্য আমার শাশুড়িমা পাঠিয়ে দিয়েছে। যদি কেউ যায় এখান থেকে তাহলে আমি ওকে পাঠিয়ে দিতে পারবো। আর তোমাদের দাদাভাই হচ্ছে আমগুর খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো এখন একটু রোদে দিয়ে দিলাম, থাক রোদে। আর এদিকে এই যে দেখো জামা কাপড় দেওয়া হয়ে গেছে, আর কি পরিমাণ রোদ দেখতে পাচ্ছ। আকাশ পরিষ্কার কিন্তু প্রচুর রোদ। এই দেখো চারিদিক পুরো ধুধু ধুধু করছে। আর এই দিকটা সেই দূর অবধি দেখা যেত, কিন্তু এখন যেহেতু বিল্ডিং হয়ে গেছে তাই কিন্তু দূরটা আর দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, চলো এবার নিচে যাই, গিয়ে একটু খেয়ে দিয়ে শোবো। একটু একটু করে অনেক রকম পদ রান্না বান্না করে ফেলেছি, আর আজকে অনেক কিছুই প্রায় রান্না করেছি, আর খুব কম তেলে রান্না করেছি। তো কি কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই একবার। এদেরকে বেশ কয়েকটার আমি রেসিপি শেয়ার করলাম। তো এই দেখো ঝিঙে দিয়ে, ছোট মাছ দিয়ে, আলু দিয়ে একটা সবজি হয়েছে, আর হচ্ছে এখানে ভেন্ডির ঝাল হয়েছে শুধু, নিচে আছে ভাত, আর এখানে আছে ডিমকে এইভাবে ঝাল করেছি মাঝখানে কুসুম রেখে, আর এই হচ্ছে শুধু মাছের চচ্চড়ি। এই হচ্ছে আজকে দুপুরের আমার রান্না বান্না। তো একটু পরে খাবো, এখন খাবো না। আজকে কিন্তু রান্না বান্না করা হয়েছে, আর বাসন টাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে, ছাদে গিয়ে জামা কাপড়ও দিয়ে এলাম। তো এখন একটু রেস্ট করব। তো হঠাৎ করে এখানে দাঁড়িয়ে একটা জিনিস দেখলাম, যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটায় যে সমস্ত মেয়েরা কাজ করতে আসছে তারা কোনো রকমে দুটো পান্তা ভাত আর হচ্ছে আলু সিদ্ধ খেয়ে আর এই ঘরটার ভিতরেতেই শুয়ে পড়ছে। মানে এত গরমে যেখানে আমরা পাখা ছাড়া থাকতে পারছি না, সেখানে কিন্তু ওরা পাখা ছাড়াই সুন্দরভাবে শুয়ে ঘুমোতে পারছে। আসলেই হচ্ছে শরীরকে যেমন তুমি সয়াবে তেমন সইবে। ওদের কাজ করাটা খুব ইম্পর্টেন্ট, তাই কাজ করতে আসে, আর এখানে কোথায় পাখা পাবে, তাই ওরা কিন্তু খুব সুন্দরভাবে সব কিছুটা মানিয়ে নিতে পারছে এবং মানিয়ে নিচ্ছেও। তো ঠিক আছে, চলো এখন একটু রেস্ট করি। এখন প্রায় বিকেল ওই 3-4টের মতো বাজে। আমাদের গাছের আম ছিল, তো সেই আমগুলো কেটে এখন নিয়ে বসেছি খেতে। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদের বহর পড়েছে প্রায় বলতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর অবশ্যই মা বাবার সম্পর্কে একটা সুন্দর করে কমেন্ট তোমরা করে যেও। পরবর্তী ভিডিওতে যার কমেন্ট আমার ভালো লাগবে আমি সেই কমেন্টটা নামসহ পড়ে দেবো।